আজ করে দেখাবো বেগমতি চিকেন। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আপনারা তো চিকেনের অনেক রকম প্রিপারেশনই তৈরি করেছেন। একবার এইভাবে আমার মতো করে বেগমতি চিকেন রান্না করে দেখবেন, আপনাদের বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করবে। আর রেসিপিটি বানানো খুব সহজ, খুব কম উপকরণ দিয়েও তৈরি হয়ে যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি করতে কি কি লাগবে। বেগমতি চিকেন বানানোর জন্য যা যা উপকরণ দরকার সমস্ত কিছু নিয়েছি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাক, নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি এক মুঠো ধনেপাতা, আর লাগবে পেঁয়াজ এবং কাজু বাদাম বাটা। কাজু বাদাম আমি বেটে নিয়েছি, আর কোনটা কতটা কি নিয়েছি আমি পরে বলে দিচ্ছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে কিছুটা পরিমাণ জল আমি ফুটতে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করলো তখন ধুয়ে রাখা পেঁয়াজ শাক, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটুখানি নেড়ে নেব। এগুলোকে কিন্তু বেশি ভাপানো যাবে না। মিনিট খানিক আমি গরম জলের মধ্যে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা ঝাঁঝরি হাতা দিয়ে এগুলোকে গরম জল থেকে তুলে নেব। তুলে নিয়ে আমি একদম ঠান্ডা জলে এগুলোকে আমি ডুবিয়ে দেব। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। আর এখানে একটা বড় বাটিতে জলের মধ্যে আমি বরফ দিয়ে জলটাকে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে এগুলোকে আমি সঙ্গে সঙ্গে ডুবিয়ে দিলাম। এতে কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে গেল, আর এর কালারটাও কিন্তু খুব ভালো থাকবে, একদম সবুজ থাকবে। যারা রান্নাবান্না সবসময় করে থাকেন তারা কিন্তু এই স্টেপটা সকলেই জানেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই স্টেপটা দেখালাম। এবার এগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে খুব মিহি করে পেস্ট করে নেব। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। কয়েক সেকেন্ড এলাচগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। কয়েক মিনিট পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে হালকা রং ধরতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 4 চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে উইথ বোন চিকেন ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু বোনলেস চিকেন দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। এখন 2 থেকে 3 মিনিট মতো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে এই পেঁয়াজের সাথে ভালো করে ভাজবো। চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি। চিকেন থেকে তেল ছাড়তেও শুরু করেছে, আর চিকেনটা কিন্তু সাদা সাদা মতো হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভরে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে এগুলোকে আবারও আমি 2 থেকে 3 মিনিট মতো ভাজা ভাজা করব। মশলার সাথে চিকেনটাকে ভালো করে ভাজা হয়েছে। মিনিট 2-3 মতো এটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর দেখুন মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। এই রকম যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি কাজু বাদাম বাটা। এখানে আমি 14-15টা কাজু বাদামকে গরম জলে ভিজিয়ে রেখে সেটাকেই বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। কাজু বাদাম দেওয়ার পরে কিন্তু একদম লো ফ্লেম করে অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু কাজু বাদামটা নিচে ধরে যেতে পারে। ভালো করে কাজু বাদামটা চিকেনের সাথে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন একদম লো ফ্লেম করে আমি চিকেনটাকে রান্না করব। তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে রান্না করব, আর 1 থেকে 2 মিনিট পর ঢাকা খুলে খুলে আমি একটুখানি নেড়ে নেব। কেননা এর মধ্যে যেহেতু কাজু বাদাম দেওয়া হয়েছে, আর কাজু বাদামটা কিন্তু সবসময় নিচে ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি।
মিনিট 10 মতো আমি ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে রান্না করে নিয়েছি। চিকেন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর আমি 1 থেকে 1.5 মিনিট পর ঢাকা তুলে আমি কিন্তু ভালো করে নিচে স্ক্র্যাচ করে করে এগুলোকে নাড়িয়ে দিয়েছিলাম। আর দেখুন এখন কিন্তু চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে আর চিকেনটা কিন্তু খুব ভালো করে রান্না হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়েও আমি আরও 1 থেকে 1.5 মিনিট ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করব। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরেও চিকেনটাকে আরও মিনিট 2 মতো আমি ভাজা ভাজা করে নিয়েছি। চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এই রেসিপিটা খুব বেশি গ্রেভি হবে না, তার জন্য আমি এখানে 1.5 কাপের মতো জলের ব্যবহার করেছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। মাঝে ঢাকা তুলে চিকেনটাকে দুবার আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর দেখুন এখানে কিন্তু চিকেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদম 100%ই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আর চিকেন থেকেও তেল ছাড়তে শুরু করেছে। এই রকম যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু এই গ্রিন পেস্টটা দিয়ে দিতে হবে। গ্রাইন্ডার ধোয়া কিছুটা জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই করে দিয়ে অনবরত এটাকে নেড়ে যাব। এই সময় কিন্তু এটাকে আর বেশি কুক করা যাবে না, এটাকে বেশি কুক করলে এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আমরা বেগমতি চিকেন আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, বাড়িতে কিন্তু সেরকম বানানো হয় না। আর রেস্টুরেন্টে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকে, কিন্তু আমরা যখন বাড়িতে বানাই আমরা কিন্তু একটু তেলের পরিমাণ কম দেওয়ার চেষ্টা করি। তার জন্য কিন্তু রান্নার সময়টা একটুখানি বেশি লাগে। আমিও আজকে খুব একটা বেশি তেলের ব্যবহার করিনি, তার জন্য কিন্তু একটু নাড়াচাড়াটা আমি বেশি করে নিচ্ছি। তবে নাড়াচাড়া করতে করতে যখন এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে যে আমার বেগমতি চিকেন একদম রেডি হয়ে গেছে। টেস্ট করে দেখলাম নুন একটু কম হয়েছে, তার জন্য আর একটু নুন এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। পোলাও, ফ্রাইড রাইস, নান, পরোটা, এমনকি সাদা ভাতের সাথেও কিন্তু এই বেগমতি চিকেন অসাধারণ লাগে। এখন আপনারা রেস্টুরেন্টে গিয়ে না খেয়ে এইভাবে বাড়িতেও কিন্তু বানিয়ে খেতে পারেন। এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু রেস্টুরেন্টের থেকেও সুস্বাদু হবে এবং হেলদি হবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন। আর আমার ইনস্টাগ্রাম এবং এফবি পেজ আছে, আপনারা সেখানেও আমাকে ফলো করে দিতে পারেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।